নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক খবর নিয়ে হাজির হয়েছি। সংসদে প্রথম দিনেই মাত্র ১৯ মিনিটে অধিবেশন স্থগিত। স্পিকার ওম বিড়লা কার্যত বাধ্য হয়ে বেরিয়ে গেলেন। বিরোধীর অ্যাটাকিং মুডের সামনে সরকার যে প্রথম দিনেই রক্ষাকবচ খুঁজে পাচ্ছে না, তারই স্পষ্ট ছবি উঠে এলো আজ লোকসভায়। বন্ধুরা, বছরের শেষ সংসদ শীতকালীন অধিবেশন সবসময়ই গুরুত্বপূর্ণ হয়, কিন্তু এইবার শুরু হলো একেবারে তাণ্ডব দিয়ে। ঠিক সকাল ১১টায় সংসদ শুরু, আর ১১:১৯ স্পিকার ওম বিড়লা চলে যেতে বাধ্য হলেন বিরোধীদের তীব্র প্রতিবাদের মুখে। এত দ্রুত অ্যাডজার্নমেন্ট সাম্প্রতিক ভারতীয় সংসদে খুব কমই দেখা গেছে। প্রথম থেকেই ইন্ডিয়া জোটের অবস্থান ছিল পরিষ্কার। এসআইআর নিয়ে আলোচনা না হলে সংসদ চলবে না। কংগ্রেসের চিফ হুইপ মানিকাম টেগোর লোকসভায় অফিসিয়ালি নোটিশ দিয়েছেন। রাজ্যসভায় আম আদমি পার্টির সঞ্জয় সিং একই দাবিতে নোটিশ দিয়েছেন। ১২টি রাজ্যে এসআইআর চলছে, মানুষের মৃত্যু হচ্ছে, এই যুক্তি সামনে রেখেছে বিরোধী দলগুলো। এখানে একটা বড় পয়েন্ট বন্ধুরা, এএপি এখন ইন্ডিয়া জোটের সদস্য নয়, কিন্তু তবুও বিরোধী ঐক্যের পাশে দাঁড়িয়েছে এসআইআর প্রসঙ্গে। এটা সরকারের কাছে বড় রাজনৈতিক বার্তা। লোকসভায় ইন্ডিয়া জোট প্লাস অন্যান্য বিরোধী দল মিলিয়ে ২৪৯ জন সদস্য আজ একসঙ্গে প্রতিবাদে যোগ দেন। এই সংখ্যাটাই যথেষ্ট স্পিকারকে চাপের মুখে ফেলার জন্য। সরকারের কাছে এই ঐক্য অস্বস্তিকর, কারণ বিহার নির্বাচনের ফলাফলের পর বিরোধী শিবির মনস্তত্ত্বে অনেকটাই উজ্জীবিত। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের গেটেই সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিরোধীরা পরাজয়ের হতাশা থেকে সংসদকে অবরুদ্ধ করছে। এটা ছিল সরাসরি রাহুল খার্গে নেতৃত্বকে উদ্দেশ্য করে রাজনৈতিক বার্তা। কিন্তু সেই বার্তা যে প্রথম দিনের মধ্যেই মাঠে কূটনৈতিকভাবে কার্যকর হল না, সেটা প্রমাণ করেই দিল বিরোধীদের আক্রমণাত্মক অবস্থান। আজ সকালেই মল্লিকার্জুন খার্গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, বাম দল, কিন্তু টিএমসির কোনো সাংসদকে দেখা যায়নি। এটা নিয়ে প্রশ্ন উঠলেও টিএমসি আজও এসআইআর বিরোধিতার সুরে পুরোপুরি সঙ্গেই রয়েছে। অর্থাৎ দূরত্ব শুধু বৈঠকে, নীতিতে নয়। বিরোধীরা স্পষ্ট জানিয়ে দেয়, বিএলওদের মৃত্যু, সাধারণ মানুষের আতঙ্ক, প্রশাসনিক চাপ, ১২ রাজ্যে এসআইআর চালুর প্রেক্ষাপট, এই সব বাস্তব পরিস্থিতি আলোচনা করা ছাড়া আর কোনো কাজ করা হবে না। তারা বলছে, অপারেশন সিন্ধুর সময় যেমন বাধ্য হয়ে সরকার আলোচনা করেছিল, এইবারও তেমনই হবে। সরকারের প্রথম দিনের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে এটাই বাস্তব চিত্র। অধিবেশন শুরু হয় মহিলা ক্রিকেট দল এবং ব্লাইন্ড ক্রিকেট দলের সাফল্যের প্রশংসা দিয়ে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক এর পরেই শুরু হয় শব্দবোমা। বিরোধীদের স্লোগান, নোটিশ, প্রতিবাদে চরম অশান্ত পরিস্থিতি তৈরি হয়। স্পিকারের বারবার অনুরোধ সত্ত্বেও কেউ পিছিয়ে আসেনি। ফল, ১৯ মিনিটে স্পিকারের প্রস্থান, অধিবেশন স্থগিত। অনেক বিশেষজ্ঞের মতে শীতকালীন অধিবেশন এবার অত্যন্ত উত্তাল হবে। প্রতিদিন স্পিকারকে ফিরে যেতে হতে পারে। সরকার আইন পাশ করতে গেলে কঠিন সংগ্রাম করতে হবে। বিরোধী জোট ক্রমশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে। বিহারের ফল, এসআইআরের প্রতিবাদ এবং একতাবদ্ধতা সব মিলিয়ে সরকারের সামনে কঠিন শীত অপেক্ষা করছে। আজ বৈঠকে না থাকলেও টিএমসি স্পষ্টভাবে এসআইআর বিরোধিতায় এগিয়ে রয়েছে। মমতা ব্যানার্জি ও তৃণমূল এসআইআরকে অমানবিক ব্যবস্থা বলে আক্রমণ করছেন। বিরোধী শিবিরে টিএমসির অবস্থান তাই এখনও অ্যান্টি এসআইআর ইউনাইটেড ফ্রন্টের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। রাজনৈতিক সূত্র বলছে, টিএমসি ফেব্রুয়ারি-মার্চে বড় কৌশল ঘোষণা করতে পারে। সরকার দাবি করছে, সংসদে স্বাভাবিক কাজকর্মে বাধা, রাজনৈতিক নাটক, উন্নয়নমূলক কাজ পিছিয়ে যাবে, প্রশ্নোত্তর পর্ব পাল্টানো যায় না। কিন্তু সেই যুক্তিগুলো বিরোধীদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা বলছে, মানুষ মরছে, এসআইআর নিয়ে আলোচনা না করলে গণতন্ত্র কোথায়? আজকের প্রথম দিনের ছবি স্পষ্ট করে দিল, এই শীতকালীন অধিবেশন হবে আগুন, ঝড়, বিক্ষোভে ভরা। বিরোধীরা একতাবদ্ধ, সরকার রক্ষা কবচে, আর জনগণ তাকিয়ে আছে সংসদের দিকে। এসআইআর নিয়ে কি সত্যিই ঐক্যমত গড়ে উঠবে?
বন্ধুরা, আপনারা কি মনে করেন স্পিকার ওম বিড়লার বেরিয়ে যাওয়া কি সরকারের দুর্বলতার ইঙ্গিত? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।